এভরিওয়ান, আমি অলি। আর আজকে আমাদের একটা ইফতার পার্টি আছে, তো চলো দেখাই কি করি আজকে। যেহেতু আমরা কৈখালে একটা হস্টেলে থাকি, তো আমাদের 5 মিনিট দূরেই একটা ফ্রুটের শপ আছে। আর এখানে একটা মুসলিম পাড়া, তো এখান থেকে আমরা মূলত সব শপিংগুলো করি। ফলের যত কিছু লাগবে, আপেল, কলা, তরমুজ, শসা, সব কিছু এখান থেকে নিই। আমাদের আজকে তরমুজটা অনেক বেশি নেওয়া হয়ে গেছিলো। এদিকে আমি আর আমার বন্ধু শাহি আর শাবনূম আমাদের সঙ্গে এসছে। তারপরে আমরা ডেজার্টের মধ্যে দই, যেহেতু আমরা ফ্রুট স্যালাড করবো তাই দই রেখেছিলাম। আর তারপরে এখান থেকে আমরা যত ধরনের প্লাস্টিকের জিনিসপত্র, থালা বাসন এখান থেকে আমরা নিয়ে নিই। আর এবার আমরা হস্টেল চলে আসি। শুরু হবে সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে ফ্রুটসগুলোকে কাটা আর তারপরে সেগুলো ঠিক করা। মূলত এরা কাজকর্ম সেরকম কিছু জানে না, আমরা কেউই জানি না হস্টেলে যেহেতু থাকি, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো জিনিসপত্রগুলো করার। তো শাহি এখন হস্টেলে থাকে না, কিন্তু ও এসছে আজকের এই ইফতার পার্টির জন্য। তারপর আমরা সবাই এগুলো ফলগুলো কাটতে শুরু করি। আমাদের তরমুজ অনেক বেশি নেওয়া হয়ে গেছিলো, আর তরমুজটা খুবই ভালোও ছিল, কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি হয়ে গেছিলো। একটা কথা বলে যে জিন্দেগি নেহি মিলেগি দুবারা, তো আমরা এটাকে খুব মানে বড়ভাবে নিয়ে ফেলেছি যে সত্যিই জিন্দেগি যেহেতু বিয়ের পরে আমরা খুব ভালো করে জানি যে এগুলো কোনো কিছুই হবে না, আমরা সেভাবে একসঙ্গে হতে পারবো না। তো যত বেশি বেশি করে সম্ভব আমরা একসঙ্গে থাকছি, ঘুরছি, এটুকুই। তো আজকে এই ইফতার পার্টির মূলত আমি একটা মানে উদ্যোক্তা ছিলাম, আর সবাইকে কনভিন্স আমাকেই করতে হয়েছে। আমি জানি যে কোনো একজনকে সবাইকে কনভিন্স করতে হবে, তো আমিই করেছিলাম। আর তার ফলে আজকে এই ইফতার পার্টিটা হচ্ছে আর কি। মানুষ বসে বসে তরমুজ খাচ্ছে। চলো ব্লগ এখানেই শেষ করছি আপাতত। ফ্রুট স্যালাডটা বেশ ভালো করেই বানাই। তোমাদের যদি কারোর এই রেসিপিটা লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব। তবে এই ফ্রুট স্যালাডটা যথেষ্ট ভালো হয় এবং একটা ভারী খাবারের মধ্যে পড়ে যায় আর কি। প্রপার আমি অত ভালো ব্লগার না, এবার আমি জানি না কিভাবে শুট করে। এই ছোট পাতি লেবু নিয়ে আসুনি, একটু খাও খাও, হাতে দে। আমার শুধু মনে হচ্ছে এই দয়ে এইটাই কি হবে ভাই? হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। শোনো, আরে আমাদের লিডার যখন আছে অত আমাদের যা বাজেট তাদের যে হচ্ছে এটাই মেলা। তো দইটা একটু বড়ই নিয়ে আসবে ছিল, হ্যাঁ, কিন্তু টাকাও তো বাঁচছিল না। মোটামুটি সব কাজ প্রায় দিকে শেষ। তারপর জিনিসপত্রগুলো ফ্রিজে রেখে আসলাম, আর তারপর তো হুড়োহুড়ি দিয়ে রেডি হওয়া শুরু। আর আমরা একটা ক্যাব ভাড়া করে চলে গেলাম ইকো পার্কে। ইকো পার্কে আই থিঙ্ক 1 নম্বর বা 2 নম্বর গেটে এরকম একটা খুব সুন্দর লোকেশন আছে, যেখানে পিকনিক কাইন্ড অফ জিনিস বা ইফতার করা যেতে পারে। লোকেশনটা জানতে চাইলে কমেন্ট করো, আমি প্রপার লোকেশনটা দিয়ে দেবো। মোটামুটি আমরা পৌঁছে গেছি। আমরা ছিলাম 5 জন, আমি, শাহি, শবনম, দিশা আর দিলরুবা। এরা সবাই আমার বন্ধু। তারপরে আমরা এই লোকেশনটা ঠিক করি, যেখানে অনেক বগনভিলিয়া গাছ ছিল, আর এই লোকেশনটা পারফেক্ট ছিল। তারপর আমরা একটা চাদর আর একটা হোয়াইট চাদরও বিছিয়ে নিই ওর ওপর, আর ওর মধ্যেই সমস্ত যে ধরনের খাবার টাবার ছিল ওগুলোকে সাজাতে শুরু করি। আসলে এত রাশ ছিল, আমাদের সময় প্রায় শেষের দিকে। যখন আজান হবে তার কিছুক্ষণ আগেই আমরা এগুলো করতে স্টার্ট করি। তো আমরা খুব তাড়াহুড়ো নিয়ে সেভাবে কোনো ফুটেজ নিতেই পারিনি বলতে গেলে। তাড়াহুড়োগুলো যতটুকু হয়েছে অতটুকুর মধ্যেই নিয়েছি। আজ সারাদিন রোজা রেখে একটা জিনিস খুব মনে হচ্ছিল, আমরা জীবনে কত কিছু নিয়ে অভিযোগ করি, কিন্তু রমজান আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিনই ক্ষুধার্ত থাকে, যাদের কাছে খাবার পাওয়া একটা বড় নিয়ামত। আর আমরা ছোট মানুষ, আমরাও রোজা রেখে সেটাকে ফিল করার চেষ্টা করছি যে হ্যাঁ, সবার পক্ষে ক্ষুধা জিনিসটা কতটা কষ্টদায়ক।
আমরা প্রায় মোটামুটি অল্প-স্বল্প সবই কিনেছি। এরপরে আমাদের একটা আউটিং এরও প্ল্যানিং আছে। তো আমরা নিয়েছি জিলিপি, সবাইকে দেখি। মিয়ামর থেকে কিছু প্যাটিস, ফ্রুট স্যালাড, পেঁপে আর নিয়েছি আমরা একটা করে লস্যি আর জল, সাদা জল। তো এটাই ছিল আমাদের আজকের ইফতার। আর এরপরে তো আমরা বাইরে থেকে করবই। শুধুমাত্র একটা জায়গায় খেলেই হবে না, সে জায়গাটিকে পরিষ্কারও করে রাখতে হবে। তো আমরা খাওয়ার পরে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে দিই। আর তারপরে আমরা অনেক পিকচার্স নিই সব বন্ধুরা মিলে। কারণ এইগুলো মেমোরিজ থাকবে। একসময় আমরা দেখব যে হ্যাঁ, আমরা কত মজা করেছি। আর এই ভালো দিনগুলোকে রাখবো মনের এক কোণায়, যেগুলো খুব, খুব স্পেশাল আমার জন্য। তাই সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ ভাই, চা হলে খুব ভালো হতো। তাহলে মোদিকে ডাকতে হবে। আর আজকে আমি পরেছিলাম এই সুন্দর পাকিস্তানি একটা স্যুট, যেটা আমি কলকাতা থেকেই নিয়েছিলাম, পুরো হোয়াইট। আমার হোয়াইট কাপড়-চোপড় অনেকই পছন্দ। আর এটা আবার এই গাছের ডালে আটকে গিয়ে ওড়নাটাকে খারাপ করে দিয়েছে। আর আমি হা, হা করে হাসছিলাম। মোটামুটি সবাই খুব ভালো, ভালো পিকচার নিয়েছে। এগুলো দেখার জন্য তোমরা আমাকে Instagram এ ফলো করতে পারো। আর আমার বন্ধুদেরকেও ফলো করতে পারো। হাই बाय बाय সবাই सब्सक्राइब कर देना मेरे दोस्त অলিভিয়াকে को আনসাবস্ক্রাইব করে দাও। एकदम তো তোমরা নিশ্চয়ই শুনেছো আমার বন্ধুদের কথা। সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর একটু বেল বাটনে অন করে রেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর এটা তোমাদের যখন তোমরা ছোট ছিলে তোমাদেরকেও তোমাদের কথাগুলো মনে পড়িয়ে দেবে, বা আমার বয়সী মেয়েদেরকে এক্সাইটেড করবে এগুলো করার জন্য। আর এগুলো এই বয়সে করা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে বাইরেই মোটামুটি থাকবো, একটু খাওয়া-দাওয়া করবো। তো আমরা পার্ক সার্কাস যাবো। তো ওখানে যাওয়ার পরে মানে আমরা প্রথমত বাস-টাস পাচ্ছিলাম না আমরা একদমই। তো আমরা একটা বাস বা ক্যাব আমরা বুক করি আর সেখানে যাই। খুবই টেনশনে সবাই ছিল। একটাও কোনো ক্যাবও পাচ্ছি না, বাসও পাচ্ছি না। তারপর আমরা যাই শর্মা খেতে। আর শর্মাটা এত ভালো ছিল, আমি হাইলি রেকমেন্ড করব এখান থেকে শর্মা খাওয়াটার জন্য। মানে খুবই, খুবই, খুবই ভালো ছিল। আমরা কলকাতা গেলে আবার ওখান থেকেই খাবো। আর তারপর আমরা একটু চা খাই। আর ক্যাবে করে আমাদের যেখানে থাকবো আমরা ফিরে যাই সেখানে। আর ক্যাবওয়ালার ড্রাইভারটা এত ভালো ছিল বলতে পারব না। খুবই, খুবই, খুবই ভালো ছিল। আমরা অনেক, অনেক, অনেক মজা করি। আজকের এই ব্লগটা শেষ করছি কলকাতার স্পেশাল বিরিয়ানি দিয়ে। আর আপনাদের সবার রোজা কবুল হোক। আপনাদের জীবন ভরে উঠুক শান্তি আর বরকতে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।